সাহাবীরা আল্লাহর নবীর কাছে যে বলেন, পয়গম্বর ও আল্লাহর নবী, সালাবা আজকে 7 দিন ধরে বাসায় যায় না। সালাবার খোঁজ খবর তার মা বাবাও জানে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর টেনশনে পড়ে গেল। কে জানি না কাফেররা কি তাকে মেরে ফেললো নাকি, ইহুদির বাচ্চারা তাকে মেরে ফেললো নাকি। ও আমার সাহাবীরা রে, দেরি করা দরকার নাই, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, জঙ্গলে পাহাড়ে যে যেখানে যেতে পারো খুঁজে নিয়ে আসো। সাহাবীরা দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের ভিতর খোঁজা শুরু করলো, সাহাবীরা পাহাড়ের ভিতর খোঁজা শুরু করলো, কোথাও পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের পাশে যে পাহাড়ের পাশে যে ওই জায়গায় কৃষি কাজ করতেছে, রাখালেরা কাজ করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করো, রাখালেরা 18 বছরের একজন যুবক যার নাম নাকি সালাবা, তার কি দেখছো নাকি? না না, আমরা কাউকে দেখি নাই, কিন্তু একজন যুবক দিনের বেলা হইলে পাহাড়ের ওপরে খালি কান্না করে, চোখের পানি ফেলাইয়া কান্না করে, আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করবা না, তুমি কি আমার তওবা কবুল করবা না, খালি কান্না করে। রাত্রের বেলা হইলে ওই গর্তের ভিতরে ঢুকে খালি কান্না করে, চোখের পানি ফেলাইয়া কান্না করে। ওই ছেলের কান্না শুনিয়া আমাদের বাচ্চাগুলো মায়ের দুধ খায় না, পশুগুলো মায়ের ওলানের দুধগুলো খায় না, পশুগুলো খালি দাঁড়াইয়া থাকে, চিল্লাচিল্লি করে। এই যুবককে আজকে 7 দিন হয়ে গেছে, আমরা কেউ জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, এই তো আমাদের সালাবা ছাড়া আর কেউ হতে পারে না, তাড়াতাড়ি চলো যাই, আমরা খোঁজ খবরে নেই, তারে যায় দেখি সে এখানে নাকি। সাহাবীরা তারপরে গভীর রজনীতে সেই জায়গায় চলে গেল, যায় দেখে সালাবা সেজদার ভিতর কান্না কর, মালিক তুমি কি আমারে মাফ করবা না? আমি যে চোখের জিনা করে ফেলেছি, আল্লাহ আমি চোখের জিনা করে ফেলেছি, আল্লাহ তুমি কি আমার মাফ করবা না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, হাতটারে ধরিয়া ডাক দিয়ে বলে, চলো নবীজি তোমার ডাকছে, নবীজির রওজা, নবীজির সেই জায়গায় চলো, তাড়াতাড়ি চলো, নবীজি তোমাকে ডেকেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, আমি তো গুনাহ করে ফেলেছি, চোখের গুনাহ করে ফেলেছি। ভাই জিবরাইল কি কোনো আয়াত নাজিল করেছে নাকি? না না, কোনো আয়াত নাজিল করে নাই। তাহলে আমি যাব না, নবীজির কাছে আমি কিভাবে যাব? কি গুনাহ করে ফেলেছো, এমন কি গুনাহ করে ফেললা? এই কথা আমি কাউকে বলতে পারবো না, লজ্জার কথা। আমি চোখের জিনা করে ফেলেছি, আরো গুনাহ করে ফেলেছি, আমি কাউকে এই কথা বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি আসো। সালাবা ডাকতে বলেন, না না, আমি যাব না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, আর দেরি করা যাবে না, আল্লাহর নবী তোমাকে যেতে বলেছে। নবীজির কাছে আমি কিভাবে যাব? নবীজির কাছে আমি আমার মুখ কিভাবে দেখাবো? আমি যে গুনাহ করেছি এই গুনাহ তো আমার মাফ হবে না। হযরত সালাবা ডাক দিয়ে বলতেছেন, ও নবীজির সাহাবীরা, আমাকে তোমরা এক শর্তে নিতে পারো, আমার গলার ভিতরে দড়ি পেঁচাইয়া তারপরে টানতে টানতে মদিনায় নিয়ে যাইবা, সবাই দেখবে আর বলবে আমি অন্যায় করেছি, তাহলে আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার ভিতরে শিকল বাঁধলেন, আর গলার ভিতরে এমন করে রশি পেঁচাইলেন, টানতে টানতে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালাবারে, এমন কি গুনাহ করে ফেলেছ? ওই গুনার কারণে আজকে তুমি ওই পাহাড়ের চূড়ায় তুমি কান্নাকারি করো। আল্লাহর নবীর দিকে তাকায় কান্দে নবী,
দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে পারি না। ও পয়গম্বর, আমি আপনার কাছে বলবা পয়গম্বর গো, আমি গুনাহ করে ফেলেছি। নবীজি, আমি গুনাহ করে ফেলেছি, চোখের গুনাহ করে ফেলেছি। পয়গম্বর আরবি, আমার গুনাহ কি মাফ হবে নাকি? কিরে সালাবা, কি গুনাহ করে ফেলেছ? ও আল্লাহর নবী, যখন নাকি একজন সাহাবীর স্ত্রী গোসল করতেছে, ওই সময় তার লজ্জাস্থান আমি দেখেছি। পর্দা সরাইয়া আল্লাহর নবী একটা চিক্কর মেরে বলতেছেন, হায় হায়, কি গুনাহ করলা, এই গুনাহ তো মাফ হবে না। যা যা, আমার সামনে থেকে চলে যা, আমার সামনে থেকে চলে যা রে সালাবা। আমার বন্ধুগণ, ও পয়গম্বর, আমার শেষ ঠিকানা ছিল আপনি, আপনি আমার তাড়াইয়া দিলেন। তাহলে আমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আমি কোন জায়গায় যাব? আমার আর তো কোনো জায়গায় যাওয়ার নাই। যা যা, আমার দরবার থেকে চলে যা। আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ও ভাই আমার, আমি তো চোখের গুনাহ করে ফেলেছি, আমার মালিক কি আমার মাফ করবনি? আমি তো আমার একজন সাহাবীর স্ত্রীর লজ্জা স্থান তাকাইছি, আমার আল্লাহ কি আমার মাফ করবনি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও সালাবা, যা যা, বের হয়ে যায় আমার ঘর থেকে। সালাবা হযরত আবু বকরের ঘরে গেলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি তো চোখের জিনা করে ফেলেছি, আল্লাহ কি আমার মাফ করবনি? আমি এমন করে কান্না করতেছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি যেই গুনাহ করেছো আল্লাহ মাফ করবে না, আমার ঘর থেকে বের হয়ে যাও। সালাবা আবার চলে গেলেন তার নিজের ঘরের ভিতরে। মারে ডাক দিয়ে বলে, মা, মা গো, আমি তো গুনাহ করে ফেলেছি গো মা, মা, চোখের গুনাহ করে ফেলেছি, আমার মালিক কি মাফ করবনি? মা ডাক দিয়ে বলতেছেন, বের হয়ে যা, আমার ঘর থেকে বের হয়ে যা, তোর মতন সন্তান আমার দরকার নাই। নবীজির সাহাবী হইয়া তুই কি কাজ করলি? হযরতে সালাবা কান্না করতে করতে আবার চলে গেলেন জঙ্গলে। ও আল্লাহ, আমার মালিক রে, আমার নবীজি, আমার পয়গম্বর, আমার কলিজার নবী আমাকে বের করে